হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। দেখুন, আমেরিকা, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলছিল এবং সেই যুদ্ধের তীব্রতা দিন দিন বাড়ছিল। তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছিল। কখনো বলছিল ইরান জিতে গেছে, কখনো বলছিল যে ইরানের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ শেষ হয়ে গেছে। আবার কখনো কখনো এই স্টেটমেন্টটাও আসছিল যে ইরান যুদ্ধ যেহেতু শেষ হয়ে গেছে, 2-3 সপ্তাহের মধ্যে আমেরিকার সমস্ত সৈন্য ফিরে আসবে। এই সমস্ত নিউজ চলছিল, হঠাৎ করে আজকে সকালবেলা একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু এলো। ডোনাল্ড ট্রাম্প তার যে আর্মি চিফ রয়েছে, ভেটেরান আর্মি চিফ বলতে পারেন, 1988 সাল থেকে এখনও পর্যন্ত আর্মি চিফ হিসেবে ছিলেন, সেই আর্মি চিফকে রাতারাতি তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। শুধুমাত্র আর্মি চিফ নয়, তার সঙ্গে আমেরিকার যে অ্যাটর্নি জেনারেল রয়েছে সেই অ্যাটর্নি জেনারেলকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরিয়ে দিয়েছে। এখান থেকে অনেক বড় প্রশ্নচিহ্ন আসছে যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিল। তাহলে কি এই সিদ্ধান্তের পেছনে ইরানে বড়সড় কোনো অ্যাটাকের চিন্তাভাবনা চলছে? কেন ডোনাল্ড ট্রাম্প এই ধরনের টপ আর্মি জেনারেলদেরকে সরাচ্ছে? আমেরিকার ভেতরে কি মিলিটারি ক্রাইসিস স্টার্ট হয়েছে? আজকের প্রতিবেদনে আমরা সব কিছু ডিটেলসে দেখব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ধরনের ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, বেসিক্যালি গল্পটা কি হয়েছে আমি আপনাদেরকে প্রথম থেকে খুলে বলি। ডোনাল্ড ট্রাম্প জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যা কিছু ডিসিশান নিচ্ছে সেই ডিসিশানের জন্য বলতে পারেন যে রীতিমতো আমেরিকা এবং ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মোড় আসছে। কখনো ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরানে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ শেষ হয়ে গেছে, অর্থাৎ সেই যুদ্ধের আর কোনো ভ্যালু নেই, সেই যুদ্ধ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা যুদ্ধে জিতে গেছি। তারই মধ্যে আপনারা জানেন যে ইরানের তরফ থেকে একটা স্টেটমেন্ট এসেছিল যে স্টেট অফ হরমুজ যেটা রয়েছে সেই স্টেট অফ হরমুজকে কোনোভাবে ওপেন করা হবে না। ডোনাল্ড ট্রাম্প যাই বলুক না কেন, স্টেট অফ হরমুজকে ওপেন করা হবে না, স্টেট অফ হরমুজ বন্ধই থাকবে। এর মধ্যেখানে আমরা দেখেছিলাম যে আমেরিকা একটা আলটিমেটাম দিয়েছিল যে যদি ইরান স্টেট অফ হরমুজকে ওপেন না করে তাহলে স্টেট অফ হরমুজকে বম্বিং করা হবে এবং ইরানের যে এনার্জি সাইটগুলো সেগুলোকে বম্বিং করা হবে। এরপরে তার প্রত্যুত্তরে ইরান জানিয়েছিল যদি ইরানের এনার্জি সাইটগুলোতে বম্বিং হয় তাহলে ইরান আমেরিকার যত টেকনোলজিক্যাল কোম্পানি রয়েছে, অ্যামাজন, গুগল, ফেসবুক, মেটা, এই সমস্ত কোম্পানির ওপর অ্যাটাক করবে। সেই অনুযায়ী বাহারিনে অ্যামাজনের যে সেন্টার ছিল সেই সেন্টারের ওপর ইরান অ্যাটাকও করেছে। কাল থেকে আজ পর্যন্ত আমেরিকা যদি দেখেন, ইরানের যে সিভিলিয়ান সাইটগুলো রয়েছে, ব্রিজ রয়েছে, বড় বড় বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ের ওপর অ্যাটাক করা স্টার্ট হয়েছে। এর মধ্যিখানে হঠাৎ করে নিউজ আসছে যে ডোনাল্ড ট্রাম্প তার যে আর্মি চিফ রয়েছে এবং যে অ্যাটর্নি জেনারেল রয়েছে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ নিউজ, কারণ যাকে সরিয়েছে তিনি কিন্তু 1988 সাল থেকে এখনও পর্যন্ত আমেরিকার বলতে পারেন যে আর্মি চিফ হিসেবে রয়েছেন। অর্থাৎ 1988 সাল থেকে আর্মিতে রয়েছে, 41তম আর্মি চিফ হিসেবে তিনি অ্যাপয়েন্টেড ছিলেন। এরকম কোনো ওয়ার হয়নি যেখানে এই আর্মি চিফ প্রেজেন্ট ছিল না। আমি যদি দেখি, গালফ ওয়ার হয়েছিল, সেখানেও ওই আর্মি চিফ ছিলেন। এছাড়া আপনি যদি দেখেন ভিয়েতনাম ওয়ার হয়েছিল, সেখানেও ওই আর্মি চিফ পার্টিসিপেট করেছে। ইরাকি ফ্রিডম অপারেশন হয়েছিল, সেখানেও আর্মি চিফ পার্টিসিপেট করেছিল। এবং কি আফগানিস্তানে যখন তালিবানদের ওপর অ্যাটাক করা হয়েছিল তখনও কিন্তু এই আর্মি চিফ সেখানে লিড করেছিল। তার মানে বুঝতেই পারছেন কতটা এক্সপিরিয়েন্স রয়েছে এই যুদ্ধের ওপরে। 2023 সালে জো বাইডেন যখন গভর্নমেন্টে ছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় তিনি এই আর্মি চিফকে, তার রুডি জর্জকে তিনি কিন্তু আর্মি চিফ পদে বসান। মেয়াদ ছিল 2027 পর্যন্ত তিনি থাকবেন, অর্থাৎ 2023 সালে তিনি বসছেন, 4 বছর তিনি আর্মি চিফ পদে থাকবেন। 2027 সাল পর্যন্ত তিনি আর্মি চিফের যে পদটা সেই পদটা কিন্তু সামলাবেন। কিন্তু সময়ের আগেই পিট হেগসেথ, আপনারা জানেন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের ডিফেন্স সেক্রেটারি রয়েছেন পিট হেগসেথ, অর্থাৎ প্রতিরক্ষা সচিব রয়েছেন, তিনি কিন্তু তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তিনি কিন্তু বলেছেন যে আর নতুন করে আর্মি চিফ থাকছে না। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে না, আমাদের যে প্রেজেন্ট যে আর্মি চিফ রয়েছে সেই আর্মি চিফের কোনো দরকার নেই, তো আপনি চলে যেতে পারেন। তো স্পষ্ট কথা তিনি কিন্তু বলে দিয়েছেন। আমেরিকার কোনো নিউজ চ্যানেল নেই, সিবিএস নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, সমস্ত নিউজ চ্যানেলে
বর্তমানে এই ব্যাপারটা নিয়ে রীতিমতো নিউজ রিলিজ হচ্ছে এবং পেন্টাগনও এতে কনফার্মেশন দিয়েছে যে হ্যাঁ, যে ডিসিশনটা নেওয়া হয়েছে যে আর্মি চিফ তাকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু রিপোর্ট কি বলছে আমি আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরছি। দেখুন, বর্তমানে দাঁড়িয়ে যে যুদ্ধ আমেরিকা ইরানের সঙ্গে করে চলেছে, সেই যুদ্ধ দিন দিন তীব্রতর হচ্ছে। সেইখানে একজন অভিজ্ঞ পার্সনের কিন্তু দরকার ছিল। আপনারা জানেন যে এই যে আর্মি চিফ রয়েছে, এ কিন্তু এর আগে গালফ ওয়ার অলরেডি করে এসছে, তো এর এক্সপিরিয়েন্স অনেক বেশি। কিন্তু সেই এক্সপিরিয়েন্সটাকে কোনোভাবে কাজে লাগানো হলো না। পিট হেগসেথ, প্রতিরক্ষা সচিব, তিনি জানিয়েছেন যে যিনি আর্মি চিফ রয়েছেন তিনি ইয়েমেনে কিছু যুদ্ধ হয়েছিল, সেই ইয়েমেনের যুদ্ধের কিছু সিক্রেট ইনফরমেশন তিনি তার ফ্যামিলির সঙ্গে শেয়ার করেছেন, দ্যাটস ওয়াই তাকে বের করে দেওয়া হয়েছে। আপনারাই বুঝতেই পাচ্ছেন যে এই ধরনের যে অ্যালিগেশন লাগানো হচ্ছে এই আর্মি চিফের এগেনস্টে, এটা কোনো ভিত্তি নেই, অর্থাৎ ভিত্তিহীন এরকম অ্যালিগেশন কিন্তু দেওয়া হচ্ছে। কারণ যিনি রুডি জর্জ, যিনি আর্মি চিফ ছিলেন, তিনি কিন্তু খুব দক্ষ একজন অফিসার ছিলেন এবং ট্রাম্পের একজন পছন্দের ব্যক্তিও বলতে পারেন। এখন নতুন আর্মি চিফ হিসেবে ট্রাম্প চাইছে যে ক্রিস্টোফার লেনিফ তিনি কিন্তু যাতে আর্মি চিফ পদটা সামলায়। কারণ দেখুন, ডোনাল্ড ট্রাম্প একটাই যুক্তি যে যে ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে তাকে রাখা হবে, যে ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে না তাকে রাখা হবে না। এখন ক্রিস্টোফার লেনিফ তাকে কিন্তু আর্মি চিফ পদে রাখার চিন্তাভাবনা হচ্ছে। তো বলতে পারেন পুরো আমেরিকাতে একটা মিলিটারি ক্রাইসিস স্টার্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে কেন এরকম আর্মি চিফকে সরানো হচ্ছে, বাধ্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, কেন বাধ্য হচ্ছে? দেখুন, মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যা হচ্ছে যতজন আজ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ডিসিশনে এগ্রি করেনি, একমত হয়নি, ততজনকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরিয়ে দিয়েছে। রুডি জর্জ তিনি বলেছিলেন যে যে যুদ্ধটা লড়া হচ্ছে ইরানের সঙ্গে, সেই যুদ্ধে আমেরিকার সৈন্য প্রচুর পরিমাণে মরবে। এই যুদ্ধটা শুনতে ভালো লাগছে যুদ্ধ, এই যুদ্ধ জেতাটা কিন্তু সহজ নয়। এই যে কথাটা, এই কথাটা কিন্তু ট্রাম্পের পছন্দ হয়নি। ট্রাম্পের কাছে বড় বিষয় হলো এখন যুদ্ধ জিততে হবে, কোনো না কোনোভাবে যুদ্ধ জিততে হবে। সেখানে নিউক্লিয়ার অ্যাটাকও হতে পারে। আপনারা জানেন কিছুদিন আগে যে নিউক্লিয়ার রিসার্চার ছিল ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে, সে রিজাইন করেছে। বিভিন্ন যে চিফ যারা ছিল আর্মি চিফ, তারাও কিন্তু রিটায়ার করেছে। তো এখান থেকে একটা প্রশ্ন আসছে যে এই ধরনের আর্মি চিফরা যদি রিজাইন করে, তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয়, তো আর্মির একটা মনোবল কিন্তু ভাঙছে। দেখুন, রুডি জর্জের কথা ছিল যে আমেরিকার সেনাবাহিনী সাধারণ মানুষের জন্য কাজ করে, সাধারণ মানুষের প্রোটেকশনের কথার জন্য কাজ করে। তাহলে ইরানে গিয়ে লড়াইটা কিসের জন্য করব, যেখানে কোনো রিজন খুঁজে পাচ্ছি না। তারপরে হচ্ছে কি, ডোনাল্ড ট্রাম্প চাইছে দ্রুত আক্রমণ করা হোক, বিভিন্ন জিনিস দিয়ে অ্যাটাক করা হোক, গ্রাউন্ড ইনভেশন করা হোক, ঠিক আছে, দিয়ে ইরানকে শেষ করে দেওয়া হোক। রুডি জর্জ বলছে যে এই জিনিসটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হবে, কারণ তিনি যে ইনফরমেশনটা দিয়েছেন যে ইরানের কাছে প্রায় 3.5 লাখ সৈন্য আছে, আমাদের পক্ষে সম্ভব নয় এত সৈন্যকে ইরানে এই মুহূর্তে সেন্ড করা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মুহূর্তে ইরানে যথেষ্ট মানুষও প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত আছে, সৈন্যরা যেরকম ক্ষিপ্ত আছে মানুষও ক্ষিপ্ত আছে। তো সেখানে ঝুঁকিপূর্ণ অনেক কিছু হতে পারে, কারণ অ্যাটাক বড়সড় হয়ে যেতে পারে, প্লাস এত আর্মস অ্যামুনিশন আমরা নিয়ে যেতে পারবো না ইরানে। তো বহু আমেরিকার সৈন্য মৃত্যু হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই যে ব্যাপারটা, এই কথাটা পিট হেগসেথের পছন্দ হয়নি, ডোনাল্ড ট্রাম্পেরও পছন্দ হয়নি। আপনারা জানেন পিট হেগসেথ একজন ডোনাল্ড ট্রাম্পের চাটুকার বলতে পারেন। কারণ দেখুন, আমেরিকাতে 3টে টোটাল পাওয়ার রয়েছে। প্রথম যে লেয়ারটা, তাতে রয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং পিট হেগসেথ, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যা ডিসিশন নিচ্ছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যা ডিসিশন নিচ্ছে, এবং পিট হেগসেথ ডিফেন্স সেক্রেটারি যা ডিসিশন নিচ্ছে, তাদের কিন্তু টপ লেয়ার বলতে পারেন। সেকেন্ড লেয়ারে আছে কিন্তু যত আর্মি চিফ, নেভি চিফ, এয়ারফোর্স চিফ, এরা কিন্তু সেকেন্ড লেয়ারে আছে। আর থার্ড লেয়ারে রয়েছে বিউরোক্রেসি, ইন্টেলিজেন্স। আপনারা জানেন যে কিছুদিন আগে আমেরিকার যে ইন্টেলিজেন্স চিফ তুলসী গাব্বার্ড, তাকেও কিন্তু ইন্টারোগেট করা হয়েছিল এবং তাকেও খুব তাড়াতাড়ি সেও যা স্টেটমেন্ট দিতে স্টার্ট করেছে যে এই যুদ্ধে তার কোনো হাত নেই, তাকেও কিন্তু বার করে দিতে পারে। ক্যাশ প্যাটেল FBI চিফ, তাকেও কিন্তু ফায়ার হয়ে যাওয়ার চান্স আছে, কারণ কি এখানেও ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে গেছে, তো অবভিয়াসলি তাকেও বের করে দেওয়ার একটা চান্স কিন্তু চলছে। তো বলতে পারেন যে পুরো আমেরিকাতে একটা মিলিটারি ক্রাইসিস কিন্তু এই মুহূর্তে স্টার্ট হয়ে গেছে। ট্রাম্প কি চাইছে? ট্রাম্প চাইছে যারাই থাকুক তারা যেন ট্রাম্পের অনুগত থাকুক,
ঠিক আছে? ট্রাম্প চাইছে ওইসব ন্যারেটিভ আপনারা তৈরি করুন, যুদ্ধের ফল দেখতে চাই। ন্যারেটিভ মানে কি? আমেরিকা জিতছে, ইরানকে হারিয়ে দিয়েছে, ইরানের সব কিছু রেজিম চেঞ্জ করে দিয়েছে, এইরকম ন্যারেটিভ চলতে থাকুক, আর যুদ্ধে যেন আমরা জিতে যাই, ঠিক আছে? কিন্তু আপনারা জানেন যে যুদ্ধ কিন্তু কথায় চলে না, বাস্তবে কিন্তু যুদ্ধের যে ভিত্তি সেটা কিন্তু অনেক বেশি কঠিন হয়। বলা সহজ যে যুদ্ধ হচ্ছে যুদ্ধ হচ্ছে, কিন্তু আপনি ভেবে দেখুন কত মানুষের প্রাণ যাচ্ছে, কত ঘর বাড়ি নষ্ট হচ্ছে, কত মানুষ ঘর ছাড়া হচ্ছে, কত সৈন্য তার ফ্যামিলিকে হারাচ্ছে, আপনারা ভেবে দেখুন একবার। তো ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে যা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে আমেরিকার সৈন্যরা কিন্তু যথেষ্ট বলতে পারেন যে কনসার্ন হয়ে রয়েছে, এবং বলতে পারেন যে এই ধরনের আর্মি চিফ চলে যাওয়ার কারণে একটা মিলিটারি ক্রাইসিস পুরো আমেরিকা জুড়ে চলছে। যুদ্ধ আমাদের টিভিতে দেখতে ভালো লাগে, কিন্তু বাস্তবে যদি দেখেন যুদ্ধতে কিন্তু প্রচুর মানুষ মারা যায়, প্রচুর মানুষ ঘরছাড়া হয়, বাস্তবের যুদ্ধটা কিন্তু অনেক বেশি কঠিন হয়। সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প চাইছে যে ইরানে ইমিডিয়েটলি বড়সড় কোনো প্ল্যান করে অ্যাটাক করা হোক, প্রচুর মানুষ মরুক, সেখানে যেরকম মানুষ মরবে সেরকম আমেরিকার সৈন্যরাও মরবে। এইটা হয়তো আমার যতদূর মনে হচ্ছে এইটা হয়তো রুডি জর্জ, যিনি আর্মি চিফ ছিলেন, তিনি তাতে এগ্রি করেননি, ঠিক আছে? এবং সেখানে পিট হেগসেথ, তাই জন্য ডোনাল্ড ট্রাম্পের যেহেতু তিনি কিন্তু কন্টিনিউয়াস চাটুকারিতা করে যান, তো পিট হেগসেথ হয়তো ডোনাল্ড ট্রাম্পের যে আর্মি চিফ রয়েছে তাকে সরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সময় যত এগোবে তত এই যুদ্ধের যে তীব্রতা আরও বাড়বে, সেটা এখান থেকে স্পষ্ট হচ্ছে। এরপরে হয়তো আরও অনেক চিফকে বাদ দিয়ে দেওয়া হবে, সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের অনুগত চিফরা হয়তো অ্যাপয়েন্টেড হতে পারে। তো এই যুদ্ধের তীব্রতা যে আরও বাড়বে সেটাতে একদম নিঃসন্দেহে আপনি থাকতে পারেন যে এই যুদ্ধের তীব্রতা বাড়বে। ইরানে এর উপরে আরও বড়সড় অ্যাটাক হবে, কালকে সিভিলিয়ান ব্রিজ অ্যাটাক হয়েছে, আরও বড়সড় অ্যাটাক হওয়ার চিন্তাভাবনা আমেরিকা করছে। এখন দেখার বিষয় যে পরবর্তীকালে কি হয়, যা কিছু নতুন আপডেট আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং মাস্ট এই ধরনের ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।